শিক্ষার বয়স নেই, তাহলে সার্টিফিকেটের মেয়াদ হবে কেন? আমি যদি আগে জানতাম যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়লে শুধুমাত্র বেকার তৈরি হব, আমি পড়াশোনা করতাম না। 22 বা 23 বছরে অনার্স মাস্টার শেষ হয়। এই ধরনের অযৌক্তিক বানোয়াট কথাবার্তা না বলে আপনারা মাঠে মাঠে জরিপ করুন, বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি তৈরি করে দেখুন কি পরিমাণ বেকার তৈরি হচ্ছে। যে দীর্ঘসূত্রিতা চাকরির আজকে অ্যাপ্লাই করলে 2 বছর 3 বছর পরে চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়, আপনাদের কিন্তু চোখের পলকে সেই সময়টা চলে যাবে। তাই এখন আপনারা ভাবছেন যে আমরা মাঠে কেন যাব, আমাদের তো বয়স আছে। আপনাদের কিন্তু এটা আপনারা একটা ধোঁকার রাজ্যে বাস করছেন। আপনারা মাঠে আসুন, আমাদের হাতকে শক্ত করুন। আজকে আমরা এসেছি আপনাদের জন্য, আমাদের নিজেদের জন্য। আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি এবং কর্তৃপক্ষকে বলছি, কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হচ্ছে আমাদের সঙ্গে বসুন, আমাদের সঙ্গে কথা বলুন। আমরা হচ্ছে এই ক্ষতিগ্রস্ত, আমরা আপনাদেরকে ভালো ইনফরমেশন দিতে পারবো। আপনাদের এই ভাসমান 22 বা 23 বছরে অনার্স মাস্টার শেষ হয়। এই ধরনের অযৌক্তিক বানোয়াট কথাবার্তা না বলে আপনারা মাঠে মাঠে জরিপ করুন, বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি তৈরি করে দেখুন কি পরিমাণ বেকার তৈরি হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানগুলো একটা বেকার তৈরির কারখানা। আমি যদি আগে জানতাম যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়লে শুধুমাত্র বেকার তৈরি হব, আমি পড়াশোনা করতাম না। আমরা শুধু ভাষণ নেই নারীর ক্ষমতায়ন। আমি বলছি নারীর ক্ষমতায়ন কিভাবে হবে যেখানে আমি সুযোগ পাচ্ছি না? আমি চাকরি চাচ্ছি, আমি কিন্তু চাকরির বয়সসীমা চাচ্ছি, চাকরি চাচ্ছি না। আমি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কোথাও আমি অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে আমি কেন এই পড়াশোনা করলাম? আমার তো এই সার্টিফিকেটের দরকার নাই। আমি জাতির কাছে জানতে চাই সার্টিফিকেটের মেয়াদ কেন হবে? আপনারা তো আমাদেরকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করবেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করছি আপনারা মাঠে আসুন। ছাত্র সমাজকে বলছি আপনারা ঘরে বসে থাকবেন না। আর কত লাঞ্ছনা গঞ্চনা সহ্য করবেন? একটা বেকার মানে একটা পরিবারের বোঝা, দেশের বোঝা। এই কথা থেকে বেরিয়ে আসুন। আমাদের মেরুদণ্ডকে শক্ত করতে হলে আমাদেরকেই মাঠে নামতে হবে। আমাদের এটা যৌক্তিক দাবি। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা রাজু ভাস্কর্যে আসেন, আমরা আপনাদের জন্য অপেক্ষায় রয়েছি। ঠিক আছে?